লাহিনী বটতলা থেকে আপনার লাহিনী পাড়া টুরিস্ট পয়েন্ট, এটা টুরিস্ট পয়েন্ট নামে পরিচিত। সবুজ ভূমির সকল প্রিয় ভিউয়ার্সকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি লাহিনীপাড়া টুরিস্ট পয়েন্ট। এখানে গিয়ে আমরা দেখব এখানকার সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো শুরুতেই আমরা প্রবেশ করার আগে একটি মামার সঙ্গে দেখা। তিনি আসলে অনেক সুন্দর একজন মনের মানুষ। তিনি বলছিল, আমি সিংহটিকে খাওয়াবো, তোমরা আমার একটি ভিডিও করবে। তো তার এই ভিডিও দিয়েই শুরু আজকের আমাদের এই ভিডিওটি। এখানকার পরিবেশটা কেন প্রাকৃতিক পরিবেশ বলছি দেখে অবশ্যই বুঝতে পারছেন। লোকেশনটা প্রথমে আমাদের একটি ভাই আপনাদের বলে দিয়েছে, এখন আপনারা দেখে বুঝতেই পারছেন। এই জিরো পয়েন্ট, চারিদিকে সবুজ, সবুজের মাঝখানে যে পুকুরের উপরে রয়েছে, এক কথায় পানির উপরে রয়েছে এই সুন্দর এই ক্যাফেটি। কুষ্টিয়ার বুকে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের উপরে গড়ে উঠেছে জিরো পয়েন্ট। আপনারা চাইলেই চলে আসতে পারেন। সুন্দর পরিবেশ এবং সুন্দর জায়গা আপনার মনটিকে নির্দ্বিধায় সুন্দর করে দিবে। দিন শেষে যে যাই বরং নিজেকে প্রচুর ভালো রাখতে হবে, সে চিন্তা মাথায় রেখেই প্রচুর ঘোরাঘুরি করতে হবে। অবশ্যই নিজের কর্মটাকে ঠিক রেখে ঘোরাঘুরি করতে হবে। যাই হোক বন্ধুরা, আপনারা চাইলেই কুষ্টিয়ার এই সুন্দর স্থানটিতে আসতে পারেন। আসলে একটা সত্য কথা বলতে কি, দিন শেষে মনটিকে ভালো রাখাটা খুবই জরুরি। আর মনটিকে ভালো রাখতে হলে ওই যে বললাম, আপনাকে সুন্দর পরিবেশে, প্রাকৃতিক পরিবেশে ঘোরাঘুরি করতে হবে, মনটি অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তবে অবশ্যই পুনরায় সেই কথাটি বলতে হয়, আপনার কর্মটি ঠিক রেখে ঘোরাঘুরি করতে হবে। যাই হোক বন্ধুরা, আমরা সুন্দর এই পরিবেশটি দেখলাম, ঘুরলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সেই সঙ্গে আমরা খুবই খ্যাটাস করে ফটো এবং ভিডিও শেখ সাকিব করে নিল আমাকে দিয়ে। এখানকার একজাক্ট লোকেশন হচ্ছে আপনার কুষ্টিয়া লাহিনী বটতলা থেকে আপনার লাহিনী পাড়া টুরিস্ট পয়েন্ট, এটা টুরিস্ট পয়েন্ট নামে পরিচিত। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সবুজ ভূমির সঙ্গে থাকবেন। খুব দ্রুতই দেখা হবে আপনারই গ্রামে, আপনারই পাশের গ্রামে। ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।